মৌলভীবাজার জেলা শহরে হঠাৎ করে বেড়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা। এই রিক্সার ফলে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। রিক্সা বন্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে পৌর নাগরিকদের ভাবনা জানতে চাই। ব্যাটারি চালিত ৩ চাকার অবৈধ রিকশায় চেয়ে গেছে মৌলভীবাজার জেলা শহর। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়ায় পাড়ায় এসব রিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। কম ক্ষমতাসম্পন্ন অধিক গতির এসব রিকশার কারণে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। অদক্ষ চালক, যত্রতত্র পার্কিং, নিয়ম বহির্ভূত ওভারটেকিং সহ নানাবিধ সমস্যা নিয়ে চলছে এসব রিকশা। এতে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের পড়তে হয় দুর্ভোগে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমি মাছের ব্যবসা করতাম, এখন বর্তমানে 3 মাস ধরে ব্যাটারি চালিত রিক্সা চালাই। মোটামুটি আমার এই 700-800 টাকা হয়, মাঝনদের দিয়ে 500 টাকা ঠিক। কিছু কিছু ড্রাইভার আছে যেমন তারা অতিরিক্ত স্পিডে দৌড়ায়, নিয়মের মাঝে নিয়মের কন্ট্রোলে চলাইলে তো কোনো সমস্যা নেই। অ্যাক্সিডেন্ট থেকে দূরত্ব থাকে, যেমন নিজেও বাঁচি, যাত্রীও বাঁচি। লিখলে তো এগুলো নর্মাল করে চালানোর কোনো সিস্টেম নাই, এটা নর্মাল করে চালানোর কোনো জীবন নাই। গাড়ি নর্মাল তো পাওয়ার স্টাফ এখানে ব্যাটারি গুটিতে তো নর্মাল করা যাইতো না। গাড়িটা যদি আইতো না তাইলে তো আমরা আর এটা লই না লইয়া তো আমরা চলাই না। গাড়ি আওয়ার কারণে তো আমরা লইছি তোরা টাকা দিয়া লোয়ার করে ওটা ব্যবহার করি আমরা ওই টাকাগুলা কিস্তিও দিলাম, এমন কি আর গাড়িটাও চালাই। শহরে প্যাডেল চালিত রিকশার সংখ্যা দিন দিন কমলেও পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা রয়েছে তার সঠিক হিসাবে নেই কারো কাছে, তবে বিভিন্ন সূত্র বলছে এ সংখ্যা 3,000-এর কাছাকাছি। নিষিদ্ধ এসব রিকশা পরিমাণে ছিল অল্প, পুলিশের ভয়ে চলতো শহরের অলিগলিতে। কিন্তু চলতি বছরের আগস্ট মাস থেকে এই রিকশা বেড়েছে কয়েক গুণ এবং প্রকাশ্যে প্রধান সড়ক সহ পুরো শহরে চলছে। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেড়েছে এসব রিকশা, পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা থেকেও প্রতিদিন শহরে প্রবেশ করছে অগণিত রিকশা, এমনকি আশেপাশের জেলা থেকেও আসছে। মৌলভীবাজার শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় রয়েছে এসব রিকশার গ্যারেজ। গ্যারেজে রাতের বেলা 5 ঘন্টা পর্যন্ত বৈদ্যুতিক চার্জ দেয়া হয় প্রতিটি রিকশা এবং দিনে 2 থেকে 3 বার চার্জ দিতে হয়। এসব রিকশা ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয়। প্রতিদিন উৎপাদিত বিদ্যুতের একটা অংশ চলে যাচ্ছে এই ব্যাটারি চালিত রিকশার পেছনে। আমরা যদি অটোরিকশা পর্যন্ত যাই তাহলে আমরা বলবো প্রথমে এই অটোরিকশাগুলো কেন বন্ধ হচ্ছে না। আমরা আসলে অতটাও বুকার জগতে জনগণ বাস করছে না যে বুঝতে পারতেছে যে ওরা ইচ্ছা মতো বের হয়ে যায় না, তা কিন্তু না। এই জিনিসগুলা কেউ দেখছে না, দেখেও না দেখার ভান করছে। কেন আমাদের শহরে কি কোনো মন্ত্রণালয়ের অধীনে কোনো ইয়ে নেই, আমলা নেই? ওনাদের ব্রেকিং সিস্টেম যে হারে আছে তার চেয়ে 5 গুণ স্পিড ওরা বাড়িয়ে দিচ্ছে। এই মৌলভীবাজার শহরে আগে তেমন একটা অটোরিকশা ছিল না, কিন্তু গত 3-4 মাস ধরে এমন এটা সংখ্যা বিদ্যুৎ চালিত অটোরিকশা যেটা আমরা বলছি এটির সংখ্যা এতই বেড়ে গেছে যে গতকালকে কোর্ট থেকে বাসায় আসতেছিলাম, তখন একটা অটোরিকশায় উঠি, তো উনি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিল, যেটা আমার আমার মনের মধ্যে অনেকটা ভয়ের কারণ হয়ে গেছিল যে মানে উনি কিভাবে এত রেকলেসলি চালাচ্ছিলেন। বছরের প্রথম দিকেই আমরা যখন অটোরিকশা চড়তাম তখন ওইটা নিয়ে আমরা যমুনাতে আসতে পারতাম না, কারণ যমুনার এখানে ট্রাফিক পুলিশ যারা আছে ওরা আসলে অটোরিকশা এখান দিয়ে যেতে দিত না বা এগুলো কিন্তু ধরে ফেলতো এবং ওদেরকে ফাইন করতো। কিন্তু এই বিগত 3 মাস ধরে অটোরিকশা অনেক বেড়ে গেছে এবং অটোরিকশা বাড়ার কারণ আসলে আমরা জানি না সঠিক, কিন্তু বলতে গেলে ওদেরকে নাকি সময় দেওয়া হয়েছে যে এগুলো অটোরিকশা থেকে এগুলোকে আবার প্যাডেল চালিত রিকশা করার সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন কিন্তু বলতে গেলে অটোরিকশার জন্য রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না। তো আমরা আসলে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা নিয়ে একটু ভাবতে এবং এই অটোরিকশাটা যাতে আসলে তাড়াতাড়ি বন্ধ করা যায়। মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন বলেন, ইতিমধ্যে এই রিকশা নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই এসব রিকশা বন্ধে কার্যকর ভূমিকা নেওয়া হবে এবং মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে কাজ চলমান। রাস্তায় অটো রিক্সা চালিত রিক্সা চলছে, সেগুলো বন্ধ করার জন্য আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি এবং আমরা তাদেরকে সতর্ক করার জন্য 3 সপ্তাহ টাইম দিয়েছিলাম। প্যাডেল চালিত রিক্সা ফিরে আসার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করছি এবং ইতিমধ্যে বেশ কিছু রিক্সা যদিও বা চলতেছে তাদেরকে আমরা রুট লেভেলে বিশেষ করে গ্রামগঞ্জে এবং লোকাল রোডে চালানোর জন্য পরামর্শ দিয়েছি। এই মৌলভীবাজার জেলার শৃঙ্খলা, বিশেষ করে শহরের শৃঙ্খলা ফিরে আসবে পরিবহন খাতে এক্ষেত্রে এবং যানজট আপনারা এখনো দেখতে পাচ্ছেন, এটা অচিরে দূর হবে বলে আশা করি।
ব্যাটারি চালিত এসব রিক্সা বন্ধের পাশাপাশি শহরে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং বন্ধের দাবি পৌর নাগরিকদের। আব্দুর রব, চ্যানেল 24, মৌলভীবাজার।